মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে মোরা আরো বেশি ধন্য মোরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে মোরা আরো বেশি ধন্য মোরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমি ধন্য গো আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আমি আরো বেশি ধন্য আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গায় আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে মোরা গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে মোরা মরতে চাই আপনার প্রেমিক হয়ে মোরা মরতে চাই আপনার গোলাম হয়ে মোরা ধন্য গো আপনাকে পেয়ে মোরা ধন্য গো রাসূল মোরা আরো বেশি ধন্য মোরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে অধ্যক্ষ আয়োজিত পশ্চিম বাড়িগুনা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে 27তম 2 দিন ব্যাপী পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে এই নূরানি ঈমান ইরফানি মাহফিলের মেহমানবৃন্দ উলামায়ে কেরাম উপস্থিত আশিক রাসূল মুসল্লিনে কেরাম মুরব্বী নওজোয়ান যুবক ভাই ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণ করছেন আমার মুস্তারাত খাওয়াতিন তয়্যিবা তাহেরা আবেদা সালেহা আমার পর্দানশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া সিজদা আদায় করছি যে মুনিবে মওলা আমাদেরকে এমন একটি মহান সময়ের মধ্যে এমন একটা মহামান্বিত রজনীর মধ্যে ভালো আমল করার জন্য নেকির কাজ করার জন্য সওয়াবের কাজ করার জন্য নবীর উপর অসংখ্য দুরূদ পাঠ করার জন্য যে মুনিবে মওলা আমাদেরকে এই মাহফিলের
প্যান্ডেলের নিচে আসার তৌফিক দান করেছেন ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদারতে জবান খুলে একবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী পাক সরকারে কায়নাত মাহবুবে মুস্তাফার নূরানি কদমে নূরানি রওজা লাখো লাখো কোটি কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি, যে নবীর কারণে আমরা আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত, এত রহমত, এত দয়া, এত অনুগ্রহ পেয়ে গেলাম। ওই নবীর শুকরিয়া আদার তার একটি বার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে এমন একটা রজনী যেটা সপ্তাহে 7 দিনের রাতের মধ্যে অন্যতম একটা রাত, ঠিক কি না? যেটাকে জুমার রাত বলা হয়, যে রাতকে দুরূদ শরীফের রাত বলা হয়, যে রাতের মধ্যে আমি আপনি ঘুমাতে পারি, যে রাতের মধ্যে আমার জন্য আপনার জন্য এই কনকনে শীত এটা কষ্ট হয়ে যায়, আমাদের জন্য এটা অনেক কষ্ট হয়ে যায়। আমরা রাত 10টা 11টা বাজলে আমরা কিভাবে লেপ্তু শুকের নিচে গিয়ে ঘুমাবো এটা আমাদের চিন্তা ধারার মধ্যে থাকে। কিন্তু আর যারা আল্লাহর বুজুর্গ, ফরহেজগার, নেককার, আল্লাহওয়ালা যারা আছে, তাদের জন্য জুমার রাত হচ্ছে ঈদের রাতের মতো। তারা ঘুমায় না, তারা সারা রাত জেগে থেকে আল্লাহর ইবাদত করে, রিয়াজত করে, বন্দেগী করে, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দুরূদ শরীফ পড়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি হাসিল করেন। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমি বলবো যে আপনারা বাহিরে যারা ঘোরাফেরা করছেন, দেখার মতো, আসলে দেখার মতো একটা মাহফিল, ঠিক কি না? কিন্তু দেখবেন যে যদি এদিক থেকে এদিকে এসে চলে যান, কোনো লাভ হবে? আজকে এই পুরো সাজসজ্জা, আজকে বেশ কয়েক মাস পর্যন্ত পরিশ্রমের মূলটা কি? আজকের এই মাহফিল মূলটা কি? আজকের এই মাহফিল। তো এই মূলটা যদি ঠিক না রাখেন, এমনি এই পার আর এই পার, এদিক আর ওদিক গিয়ে ঘোরাঘুরি করেন, সময় অপচয় করেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। অনেকে বলে যে ঈদে মিলাদুন নবীর মাস তো চলে গেছে। যেই অনেকে বলবে যে ঈদে মিলাদুন নবী চলে গেছে, রবিউল আউয়াল শেষ, রবিউস সানি শেষ, জমাদিউল আউয়াল সমাপ্ত হয়ে গেল, জমাদিউস সানি, জমাদিউল উখরা, এই শেষ মাসটা, যে মাসের মধ্যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির চলে, এই মাসের মধ্যে যেই ঈদ মিলাদুন নবী করতে লাগলেন, বন্ধুরে অনেকে বলে ঈদে মিলাদুন নবী শেষ হয়ে গেল, রবিউল আউয়াল রবিউস সানি শেষ হয়ে গেল, এখন কিসের ঈদে মিলাদুন নবীর মাহফিল? কিন্তু নয় নয় নয়, ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ, এই মাসের মধ্যে আমার নবী নূরানী তশরীফ এনেছেন, দুনিয়ার মধ্যে শুভ আগমন হয়েছে। কিন্তু নয় নয়, ঈদে মিলাদুন নবী আপনার রবিউল সানির মধ্যেও করা যায়, জুমাদিউল আউয়াল জুমাদিউল সানির মধ্যেও করা যায়। শুধু এক মাস নয়, আমরা ঈদে মিলাদুন নবী মাহে রবিউল আউয়াল শরীফের মধ্যে পালন করি, কারণ ওই মাসের মধ্যে 12 রবিউল আউয়াল নূরানী রাসূল দুনিয়ার মধ্যে তশরীফ এনেছে।
হুজুরের আগমনের সম্মানার্থে ওই মাসের মধ্যে আমরা বেশি বেশি ঈদে মিলাদুন নবী করি, কারণ আমার নবীর ঈদে মিলাদুন নবী একেবারে সব সময় 24 ঘন্টা প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর ঈদে মিলাদুন নবী উদযাপন হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ও বন্ধু, ঈদে মিলাদুন নবী নবীর সম্মান করা, নবীর শান গাওয়া, নাতে রাসূল পড়া, আমার নবীর আলোচনা করা, এমন কোন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, যারা সুন্নি আকীদায় বিশ্বাসী, তাদের ঘরের মধ্যে একটা ফাতিহা করলো, আমার নবীর দুরূদ শরীফের ব্যবস্থা করে, আমার নবীর মিলাদ শরীফের ব্যবস্থা করে, একটা জিকির মাহফিল করলো, আমার নবীর দুরূদের মাহফিলের ব্যবস্থা করে, কোরআনী খতম পড়াতে যান, আপনার মিলাদ শরীফ পড়তে হয়, আপনার বিভিন্ন ধরনের শেফা দাওয়াত থেকে শুরু করে যত ধরনের দাওয়াত আছে, খতমে বুখারী থেকে শুরু করে প্রত্যেকটি দাওয়াতের মধ্যে আমার নবীর দুরূদ সালাম, আমার নবীর নাতে রাসূল, আমার নবীর জীবনী আলোচনা, আমার নবীর জিকির এক সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। কুল কায়নাতের মধ্যে নবীর জিকির চলতে থাকে। ও বন্ধুরা, যারা বুঝো না ঈদে মিলাদুন নবী এই 2-3 মাস পরে কেন এই যে ঈদে মিলাদুন নবী করতে লাগলো, রবিউল আউয়ালে কেন হয় নাই, রবিউল সানিতে কেন হয় নাই, বন্ধুরা নয় 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 নয়, একটু আমার নবীর শানকে, আমার নবীর ঈদে মিলাদুন নবীর সৌন্দর্যকে, আমার নবীর ভালোবাসাকে বেশি করে প্রকাশ করার জন্য একটু দেরি করে করেছেন, যাতে আরো অন্তরকুলে মন খুলে আমার নবীর ভালোবাসার কথা প্রকাশ করা যায়। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। কত সুন্দর মৌসুম, ঠিক কি না? কোনো ঝড় বৃষ্টি নাই, কোনো ঝড় বৃষ্টি নাই, কোনো পানি নাই। আসার সময় দেখলাম নূরানি একটা পরিবেশ। সুবহানাল্লাহ বলুন না। এটা নিয়ে, এগুলা নিয়ে অনেকে গুতাগুতি করে, তো অনেকে বলা বলি করে, ওরা কিসের মিলাদুন নবী করতেছে এতদিন পর, 2-3 মাস পর? কিরে বাবা, তুমি তো মিলাদুন নবীও বুঝো না, ঠিক কি না? মিলাদুন নবীও তুমি বুঝো না। মিলাদুন নবী 12 মাস করা যায় কিনা? আরো জোরে বলুন না, যায় কিনা? তো 12 মাস মিলাদুন নবী করা যায়। আবার এই ঈদে মিলাদুন নবীকে নিয়ে অনেকে অনেক ধরনের, অনেকে অনেক কিছু চায়। আল্লাহ আল্লাহ রসুল যার উপর সন্তুষ্টি থাকে, যাদের উপর আল্লাহ আল্লাহ রসুলের আল্লাহর রহমত থাকে, দয়া থাকে, নবীর মুস্তাফার নূরানি নজর থাকে, তাদের কোনো ক্ষতি করতে পারবে কেউ? তাদেরকে বাঁধা দিতে পারবে? নবীর শান বাড়িয়েছেন কে? আরো জোরে বলুন না, কে বাড়িয়েছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক। একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা। আসুন বাবার আমার, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, যেই উম্মাহাতুল মুমিনিন ওনাদের চরিত্রের আলোকে আমাদের নারী সমাজের করণীয় কি? সুবহানাল্লাহ বলুন নাম। আমার নবীর উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন কয়জন ছিল? উম্মাহাতুল মুমিনিন কয়জন ছিল? 11 জন। কয়জন? মতান্তরে এদিক ওদিক এগুলা, কিন্তু যেটা সহি ওইটা কয়জন? 11 জন। বলুন না কয়জন? উম্মাহাতুল মুমিনিন 11 জন ছিল। আসুন বাবারা আমার, যেই উম্মুল মুমিনিন আমার নবীর
বিবিগণ, উম্মুল মুমিনিন, আমার নবীর বিবিগণ, এখানে 11 জনের কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর যিনি, জিনাকে এনেছেন, ওনার নাম হচ্ছে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলুন না। তখন আমার নবীর বয়স ছিল 25 বছর। কয় বছর? 25 বছর। আর ওনার বয়স ছিল কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর। এরপরে যিনি ওনার নাম হচ্ছে সাউদা বিনতে জামআ। সুবহানাল্লাহ বলুন না। সাউদা বিনতে জামআ। তখন আবিয়া বিনতে ওয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা ওনাদের জীবনে দেখা গেল যে নবী মুস্তাফার নামাজে দাঁড়ালে তারাও ইবাদতের জন্য মশগুল হয়ে যেত, নামাজ আদায় করত, জিকির করত, কোরআন তেলাওয়াত করত। তারা আল্লাহওয়ালা, তারা আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদায় পড়ে যেত। তারা সব সময় আমার নবী কখন যাই নামাজে দাঁড়ায়, আমার নবী কখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, তারা সেদিকটা খেয়াল করত। আমার নবীর যখন আমার নবী নামাজে দাঁড়িয়ে যেত, ওনারা ওযু করে যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করত, নামাজ আদায় করত, কোরআন তেলাওয়াত করত। কোন বিষয় সমস্যার মধ্যে পড়ে গেলে নবী মুস্তাফা থেকে সমাধান নিয়ে নিত। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধুরা, বর্তমান সমাজে উম্মুল মুমিনিন ওনাদের থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয়, অনেক কিছু শিখতে হবে। যেই আমরা স্বামী স্ত্রীর ভিতর আমাদের সম্পর্কটা কি রকম সেটা আমাদের জানতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। আমরা সংসারের মধ্যে যারা মা বোন আছে, আমাদের কাছে দ্বীনের জ্ঞান নাই, দ্বীনের ইলম নাই, আমাদের কাছে শরীয়তের ইলম নাই, আমরা শরীয়ত বুঝি না, দ্বীন বুঝি না, নবীর প্রেম কি বুঝি না। আমরা গান শুনতে রাজি, সিনেমা দেখতে রাজি, নাচ শুনতে পারি না, ভালো কিছু আমরা শুনতে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না। সেটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। নয় 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 নয়, তারা শিক্ষা দিয়ে গেল তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো। আমার নবী যেরকম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়ে গেলেন, উম্মুল মুমিনিন রাম নারী সমাজকে শিক্ষা দিয়ে গেল কখন তোমরা কি করবে, নামাজ কিভাবে আদায় করবে, তোমরা বেশি বেশি ইবাদত করলে তোমাদের ফায়দা কি হবে, ওনারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। আর ওনাদের শিক্ষাই যদি আমরা শিক্ষিত হতে পারি, উম্মুল মুমিনিনদের যদি আমরা অনুসরণ করতে পারি, দেখবেন সমাজ সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। সমাজ সুন্দর হয়ে যাবে, পরিবার সুন্দর হয়ে যাবে, সংসার সুন্দর হয়ে যাবে। সংসারের মধ্যে কোনো ফিতনা ফাসাদ ঝগড়া ঝাঁটি থাকবে না। আমাদের সবকিছু সুন্দর হয়ে যাবে, স্বামী স্ত্রীর আচার আচরণ সুন্দর হয়ে যাবে, আমাদের সবকিছু একজন একজনকে বুঝবে। আমাদের পরিবারের মধ্যে কোনো ফিতনা ফাসাদ ঝগড়া ঝাঁটি হবে না। ওই জন্য আমার ভাইয়েরা যিনি বিষয় দিয়েছেন ওনাকে ধন্যবাদ জানাই। এগুলা জানার দরকার। আমরা ইসলাম সম্পর্কে বুঝি না, আমাদের কাছে ইসলামের কোনো জ্ঞান নাই। তখনকার পূর্বে যুগের মধ্যে ইসলামের নারীরা যে ইসলামের জন্য কি করেছেন, ইসলামের জন্য কি ত্যাগ দিয়েছেন, আমরা তো এটা বুঝি না। আমরা তো কোনোভাবে, অনেকে আছে যে মসজিদের হুজুরের যদি কোনো ধরনের, যদি কোনো ধরনের কোনো কিছু যদি বলে, তারা মনে করে যে এটা হুজুরের কথা, এটা হুজুরের কথা, এটা হুজুরের কথা। এটা হুজুরের কথা না, 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 এটা হুজুরের কথা।
বাতের ফালা টালা একটু এদিক ওদিক হয়, বেশি রাগ করে ফেলে, ঠিক কি না? মসজিদের ইমাম সাহেব হুজুরকে খাওয়া দাওয়া করানো, এটাও একটা ইসলামের ভিতর অংশ, তো ঠিক কি না? হুজুর এটা কি করেছে? হুজুর মসজিদের নামাজ পড়ে না, তো নামাজ এটা তো ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। তো উনি নামাজ পড়ায়, ওনাকে খাওয়া দাওয়া, ওনাকে যা কিছু ওনাকে দেওয়ার প্রয়োজন, হাদিয়া, খাওয়া দাওয়া, চা নাস্তা, এইগুলা দেওয়া মানে তো ইসলামের খেদমত করা, ঠিক কি না? আলেমদেরকে খাওয়ালে, আলেমদেরকে মেহমানদারি করলে, চা নাস্তা খাওয়ালে গুনাহ না সওয়াব? আরো জোরে বলুন না। তাহলে এগুলা তো আমরা জানি না, ইসলামের প্রতি আমরা অবহেলিত। আমাদের কাছে ইসলামের যেগুলা নিয়ম নীতি আমাদের কাছে নাই। আসুন বাবার আমার, নারী সাহাবিয়া আমার নবীর প্রেমের মধ্যে কুরবান ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমরাও যাব। আমার নবী বলেন, তুমি তো মহিলা, তুমি নারী, যুদ্ধের ময়দানের মধ্যে গিয়ে তুমি কি করবে? তোমার কাজ কি? ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা বিনতে কাব উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানের মধ্যে আমি আপনাদের সাথে যাব, আমিও যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নুসাইবা তুমি কেন যাবে? এখানে তো কোনো মহিলা নারীর কোনো কাজ নাই। ইয়া রাসূলুল্লাহ, নারীদের কাজ, যত যোদ্ধারা যাবে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানের মধ্যে, কিতাবের মধ্যে আছে নুসাইবা বিনতে কাব উহুদের ময়দানে, হুনাইনের যুদ্ধে, এই ধরনের কয়েকটি যুদ্ধের মধ্যে যিনি অংশগ্রহণ করেছে, আমার নবীকে বেশি ভালোবাসতেন, নবীর প্রেম, নবীর মহব্বত যার অন্তরের মধ্যে অধিক পরিমাণ ছিল, উনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে করতে কোন সাহাবী যদি যুদ্ধ করতে করতে আঘাতপ্রাপ্ত হয়, কোন কাটা যায়, কোন চিরে যায়, কোন ক্ষত হয়ে যায়, আমি তার ব্যান্ডেজ করে দেব। একটা নার্সের প্রয়োজন নাই কি? ইয়া রাসূলুল্লাহ, একজন সেবকের, সেবিকার প্রয়োজন আছে। ইয়া রাসূলুল্লাহ, যখন হাত কেটে যাবে, পা কেটে যাবে, মাথায় আঘাত পাবে, চেহারায় আঘাত পাবে, হাতে আঘাত পাবে, পায়ে আঘাত পাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে ট্রিটমেন্ট দেব, তাদেরকে চিকিৎসা করাবো, তাদেরকে আমি দেখাশোনা করব। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে করতে অনেকে তৃষ্ণার্ত হয়ে যাবে, অনেকের পানির প্রয়োজন হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাদেরকে পানি পান করাবো। অনেকে অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবে, আমি তাদেরকে সেবিকা হিসেবে, আমি তাদেরকে আঘাতপ্রাপ্ত হওয়া, আঘাত যেখানে পাবে, কত যেখানে হবে, আমি ওখানে চিকিৎসা দেব, যার যেটা প্রয়োজন আমি সেটার ব্যবস্থা করে দেব। এভাবে যখন বললাম, আমার নবী বলেন, ঠিক আছে, তোমার তো ভালো একটা কথা তুমি বলেছো, যুদ্ধের ময়দানের মধ্যে এই ধরনের আঘাতপ্রাপ্ত সাহাবীরা থাকতে পারে, এই ধরনের অনেক তৃষ্ণার্ত এখানে যুদ্ধের মধ্যে থাকতে পারে, তাহলে ঠিক আছে, তুমিও চলো। ওদের ময়দানের মধ্যে যুদ্ধ করতে 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 যখন চতুর্দিকে যখন বিভিন্ন ভাবে হামলা চলছে, কাফেরদের পক্ষ থেকে আমার নবীর দিকে যখন হামলা করার জন্য আসতে লাগলো, তখন নুসাইবা বিনতে কাব একবার নবীর ডানে যায়, একবার নবীর বামে যায়, একবার নবীর সামনে যায়, একবার নবীর পিছে যায়। আমি নুসাইবা থাকতে আমার কলিজার টুকরা নবীর উপর কেউ আঘাত করতে পারবে না।
আমার নবীর উপর কেউ হামলা করতে পারবে না। তরবারে হাতে নিয়ে নিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পক্ষ হয়ে আছি। আমি আজকে যুদ্ধের ময়দানের মধ্যে আমি আপনার পক্ষ হয়ে যুদ্ধ করব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম দেখেন। আরে নবীর যখন প্রেম অন্তরের মধ্যে ঢুকে যাবে, মানুষের কাছে পরিবর্তন হয়ে যাবে। নবীর প্রেমের নাম ঈমান। নবীর প্রেমের নাম ঈমান। নবীর ভালোবাসার নাম ঈমান। ও বাবা, আমরা আল্লাহর ওলিদের জিকির করি। ফাতিহা আজম, গরিবে নওয়াজ, গৌসুল আজম মাইজ ভান্ডারী, বাবা গোলামুর রহমান মাইজ ভান্ডারী, শাহিন শাহী শ্রীকোট, আমরা সবার স্মরণ করি, বুজুর্গানি কেরামের স্মরণ করি, আউলিয়া কেরামের জিকির করি। তো কেন করি? ওনারা যেভাবে দুনিয়ায় এসেছেন আমরাও এসেছি, ঠিক আছে? ওনাদের জন্ম হয়েছে, আমাদেরও কি হয়েছে? ওনারাও ইন্তেকাল করেছে, আমরাও ইন্তেকাল করব, ঠিক কি না? আমাদের যেরকম খাওয়া দাওয়া ওনাদেরও অনুরূপ খাওয়া দাওয়া, কিন্তু ওনাদের শান বাড়লো কেন? বন্ধুরে, ওনাদের জীবন এমন ভাবে গঠন করেছে যার কারণে খাওয়া দাওয়া করেন, আমার আপনার খাওয়া দাওয়া আমরা তো মনে করি দুনিয়ার মধ্যে একটু যাচাই বাছাই কোনটা ফরমালিন মুক্ত সেটা নেই, ঠিক কি না? আমরা তো সেটা কিন্তু নয়। আল্লাহর বলিরা দুনিয়ার ফরমালিন ওইটা নয়। ফরমালিন বুঝো ওইটা যেটার ভিতর গুনাহ আছে, যেটার ভিতর কি আছে? গুনাহ আছে। আমাদের নজরে ফরমালিন একটা, কিন্তু আল্লাহর ওলিদের নজরে ফরমালিন আরেকটা, বিষাক্ত আরেকটা। ওইটা হচ্ছে সুদ, ওইটা হচ্ছে ঘুষ, ওইটা হচ্ছে হারামের টাকা, ওইটা হচ্ছে চুরি, ওইটা হচ্ছে ডাকাতি, ওইটা হচ্ছে জুলুম, ওইটা হচ্ছে দুর্নীতি। এগুলা হলো আল্লাহর ওলিদের বুজুর্গানি কেরামদের চোখে ফরমালিন, ঠিক কি না? এগুলা ওনারা গ্রহণ করে না। এই খাওয়া দাওয়া ওনারা খায় না। ওনাদের সবকিছু কি সহি? সবকিছু কি সহি? আমরা তো আমাদের খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই, আমাদের জবানের কোনো ঠিক নাই। আমরা প্রতিদিন মিথ্যা বলতে থাকি। আমরা আমাদের হালাল হারাম আমরা বুঝি না, সেজন্য আমাদের এই অবস্থা আর তাদের ওই অবস্থা। আমরা রাত যখন 10টা বাজে 11টা বাজে কনকনে শীতের মধ্যে আমরা ঘুমানোর জন্য চলে যাই, কিন্তু যারা আল্লাহর বলি, যারা আল্লাহর বন্ধু, তারা ঘুমায় না। তারা কোথায় দাঁড়িয়ে যায়? যাই নামাজে, বলুন না কোথায় দাঁড়িয়ে যায়? যাই নামাজে দাঁড়িয়ে যায়। বন্ধুরে, উম্মুল মুমিনিন যেই ওনাদের থেকে আমাদের যেই শিক্ষা, ওই শিক্ষাটা হচ্ছে 1 নম্বরে নামাজ। 1 নম্বরে কি? নামাজ। প্রত্যেক উম্মুল মুমিনিনদের জীবনী দেখলাম নামাজের প্রতি সতর্ক, নামাজের প্রতি সতর্ক। তারা নবী মুস্তাফা নামাজে দাঁড়ালো, তারাও নামাজে দাঁড়াতো, তারা ইবাদত করত, তারা পর্দার ভিতর, তারা যেই সমস্যা হতো সেটা নবী মুস্তাফার কাছে এসে সমাধান করত। তাদের জীবনটা আলাদা। আমরাও যদি আমাদের উম্মুল মুমিনিনদের যে চরিত্র, উম্মুল মুমিনিনদের যেই অভ্যাস, যে কালচার, এগুলা যদি আমাদের সমাজের মধ্যে আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদের সমাজও সুন্দর, ঠিক কি না? আমাদের সমাজও সুন্দর হয়ে যাবে। আসুন বন্ধুরা আমার, নামাজ আমি যে আয়াতে কারিমা বলেছিলাম অমিনাল লাইলি ফাসাব্বিহু ও আদবারাস সুজুদ, ওই জন্য আজকে ওই আয়াতে কারিমা ওই জন্য বলেছি। আল্লাহ বলেন তোমরা গভীর রাতের মধ্যে উঠে নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলুন না আরো জোরে। কিসে দাঁড়িয়ে যাও? নামাজে। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে 1 নম্বরে নামাজ যেটা এসেছে ওইটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ, নফল ইবাদত, ইশরাকের নামাজ, সালাতুদ দুহার নামাজ। এটা সম্পর্কে আমার নবী বলেন ইশরাকের নামাজ
ওই ব্যক্তিরা পড়ে যারা আল্লাহওয়ালা ঈমানদার। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বলেন, উম্মত তোমরা শুনো 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 শুনো, যে ইশরাকের নামাজ এটা এমন সময়ের মধ্যে পড়া হয়, মসজিদে ফজরের জামাতের নামাজ আদায় করার জন্য কোথায় গেল? মসজিদে। কোথায় গেল? মসজিদে গেল। নামাজ শেষ হয়ে গেল, অনেক মুসল্লি বের হয়ে চলে আসে, আর অনেক মুসল্লি মসজিদে বসে থাকে, ঠিক কি না? এটাকে বলা হয় ইশরাকের নামাজ। কিসের নামাজ? যখন সূর্য ওঠার পরে, সূর্য ওঠার পরে 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট পরে এই নামাজটা আদায় করে। আমার নবী বলেন, উম্মত এটা এমন একটা নিয়ামত, এমন একটা নামাজ, এমন একটা ইবাদত, যারা ফজরের নামাজ আদায় করলো, মসজিদে বসে বসে জিকির করলো, কোরআন তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল আদায় করলো, দুরূদ শরীফ পড়লো, আমার উম্মতের নরনারীর মধ্যে যারা ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করলো, আল্লাহ তাদেরকে এত নিয়ামত, এমন নিয়ামত দান করেন, অসংখ্য সওয়াব দান করেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যুদ্ধের ময়দান থেকে এই সাহাবায়ে কেরাম যারা ছিল, তারা আজকে উট গুড়া বোঝাই করে গনিমতের মাল নিয়ে আসতে লাগলো। সুবহানাল্লাহ বলুন না। কিসের মাল? গনিমতের মাল নিয়ে আসতে লাগলো। তখন আমার নবী মিষ্টি হাসি দিয়ে বলেন, ও উমর, শুনো শুনো, গনিমতের মাল তারা নিয়ে আসতে লাগলো উট বোঝাই করে, গুড়া বোঝাই করে, উট বোঝাই করে গনিমতের মাল নিয়ে আসতে লাগলো। উমর, তুমি দেখতেছো, আমি তোমাদের জন্য একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি। উমর আমার উম্মতের নরনারীর মধ্যে ফজরের নামাজ আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো, জিকির আজকার করলো, ফজরের নামাজের পর আধা ঘন্টা 1 ঘন্টা সময় একটা নামাজের জন্য যারা অপেক্ষা করে, আধা ঘন্টা সময় অপেক্ষা করে, ও উমর মসজিদের মধ্যে বসে বসে মধুর সুরে কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তাসবিহ তাহলিল আদায় করবে, ওয়াজিফা আদায় করবে। উমর শোনো শোনো, তাদের জন্য আমার আল্লাহ এমন নিয়ামত দিবেন, যে গুড়া বুঝাই করে, উট বুঝাই করে যেভাবে গনিমতের মাল নিয়ে আসতে লাগলো, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমার ওই উম্মতের নরনারীকে দিবেন। আমার উম্মতের নরনারীকে দেওয়া হবে, তারা মসজিদ থেকে জায়নামাজ থেকে ঘরে যাওয়ার সময় এর চেয়ে বড় সম্পদ তাদের ঘরের মধ্যে নিয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমলগুলা উম্মুল মুমিনিনদের কাছে ছিল, ঠিক কি না? এগুলাও আমাদের মা বোনদের করার দরকার আছে না নাই? সালাতুত তাসবিহ নামাজ, সালাতুত তাসবিহ নামাজ। আমার নবীর চাচা জানকে বলেন, ও চাচা জান, এমন একটা আমলের কথা কি আমি আপনাকে, এমন একটি সুসংবাদ আপনাকে দেব না, যেটার কারণে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, আগে পরে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেটার যে ইবাদত, যে নামাজের কারণে ফেরেশতারা মাগফিরাত কামনা করে। চাচা জান, এমন একটি ফজিলতপূর্ণ নামাজের কথা বলবো না, যে নামাজের মধ্যে অসংখ্য সওয়াব রয়েছে, অসংখ্য ফজিলত রয়েছে। তখন উনি বলেন, আমাকে সেই সুসংবাদটা একটু শোনাই দাও না। আমার নবী বলেন, চাচা জান, এটা যদি পারেন প্রতিদিন পড়েন। সুবহানাল্লাহ বলুন না আরো জোরে। এটা যদি পারেন প্রতিদিন পড়েন, যদি না পারেন সপ্তাহে একবার পড়েন, যদি না পারেন মাসে একবার পড়েন, যদি না পারেন বছরে একবার পড়েন, যদি না পারেন জীবনে একবার পড়েন। সুবহানাল্লাহ বলুন না। নামাজের নাম কি? সালাতুত তাসবিহ। কয়শো বার? 300 বার। কয়শো বার? আরো জোরে।
এই নামাজের মধ্যে কয়শবার তাসবিহ আদায় করতে হবে? 300 বার। বাবারে, আমি ওই জন্য এগুলার কথা বলছি, কারণ আমাকে বিষয় ওনাদের চরিত্রের ভিতর কি ছিল, ওনাদের আমলের ভিতর কি ছিল সেটা একটু করে বলতেছি। কারণ এই আমল, এই চরিত্র যদি আমার মা বোনরা তাদের জীবনে বাস্তবায়ন করতে পারে, পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। তোমরা আরো জোরে পড়ো না, তোমরা তো দুরূদ শরীফের পাগল, তোমরা তো নবীর পাগল, আমি জানি। একটু জোরে পড়ো, আরো জোরে জোরে। আল্লাহুম্মা। মাশাআল্লাহ। আরো জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য কত সুন্দর করে, আমার নবী আমাদের জন্য ইবাদতের সওয়াবের কত সুন্দর ব্যবস্থা করে গিয়েছেন। সংবাদ দিচ্ছেন কে? নবী। বলুন না, কে সংবাদ দিচ্ছে? নবী সংবাদ দিচ্ছে। চাচা যান, এমন একটি ইবাদত জীবনে একবার হলে আদায় করেন, ওইটার নাম হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। প্রতি রাকাতে 75 বার করে। কয়বার? নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? নামাইতু উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতি শরীফাতি। আল্লাহু আকবার। কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। প্রতি রাকাতে 75 বার করে হলে 4 রাকাতে কত? 300। বলুন না কত? তাসবিহ কি জানেন? সালাতুত তাসবিহ নামাজের তাসবিহ এটা জানেন? বলো তো। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবার সুবহানাল্লাহি জোরে জোরে। আবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বন্ধুরে, এভাবে এক রাকাতে 75 বার, 2 রাকাতে 150 বার, 4 রাকাতে 300 বার নিয়ত বানবেন। নিয়মটাও একটু সবাই জানে না। এই দাওয়াতে ইসলামীর প্রতি মাদ্রাসা যেগুলা, ওরা জানবে ভালো, কারণ ওনারা আমল করে ভালো। সুবহানাল্লাহ বলুন। ঠিক কি না? প্রতি সোমবার রোজা রাখা হয়, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলুন না আমিন। এই ধরনের আমলের দরকার আছে না নাই? ছোট থেকে শিখতে হবে, ঠিক কি না? তারা এখন থেকে শিখতেছে, বড় হলে ছাড়বে। সওয়াব আছে না নাই? আছে। তোমাদেরকে ধন্যবাদ, তোমাদেরকে দেখে আমার ভালো লাগতেছে, আল্লাহ কবুল করুক। তাহলে সানা পরে কয়বার বলো তো? 15 বার। মাশাআল্লাহ। কয়বার? 15 বার। এবার 15 বার পড়ার পর কি পড়বে? সূরা ফাতিহা। তারপর কি পড়বে? অন্য একটা সূরা মিলাবে। অন্য একটা সূরা মিলানোর পর কি করবে? 10 বার। কয়বার? তাসবিহটি কয়বার? 10 বার। রুকুতে যাবে, রুকুত তাসবিহ আদায় করে তারপর আবার কয়বার?
10 বার রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এভাবে আদায় করে আবার কয়বার? আরো জোরে 10 বার। কয়বার হয়েছে? 15 বার। কেরাত পড়ার পর 10 বার রুকুতে, 10 বার রুকু থেকে উঠে 10 বার। কয়বার? 45 বার। আবার সিজদার মধ্যে যাবে, সিজদার তাসবিহ পড়ে কয়বার? 10 বার। কয়বার হয়েছে? 55। কয়বার? 55। সিজদা থেকে উঠে আবার বসে কয়বার? কয়বার হয়েছে? 65। কয়টা? 65 বার জিকির হয়েছে। এখন আবার আরেকটা সিজদার মধ্যে গিয়েছেন, কয়বার? আরো জোরে কয়বার হয়েছে? 75 বার। ঠিক কি না? এই নেন্দে জানিব আমার বাড়িগুলো মানুষ না নেব, হ্যাঁ বাড়িগুলোর মানুষ বালায় ইবাদত করে, ন জানিলেই ফুসল লইবেন, গরিবেন। সালাতুত তাসবিহ নামাজ বেশি মজার নামাজ হবে আজি, ঠিক কি না? ইবের ভিতরে এত মজা যে আছে, কারণ ইবে অনেক দিয়ান লড়াইতে ন, ঠিক কি না? দিয়ান লড়াইবার কোনো সুযোগ নাই তো। আর দিয়ান লড়াইলি মত অনেক তাসবিহ কি হয়ে যাবে, বেশ কম সংখ্যা লড়ি যাবে তো। অনেক দিয়ান লড়াইতে তো না, একেবারে এক দিয়ান এক খিয়ালত তো কি আদায় গরম ভরি উদে নামাজ আদায় গরম ভরি বাবা আছে। তো ইবের নাম হইতে সালাতুত তাসবিহ। এবের নাম কি হয়? আল্লাহ আমাদেরকে কবুল করুক, এই ধরনের নামাজ পড়ার তৌফিক দান করুক। তাহলে 300 বার আদায় করে এই নামাজ আদায় করতে হবে। তাহাজ্জুদের জন্য উঠে গেলেন, আমার নবী বলেন, উম্মত, আমার উম্মতের নরনারীর মধ্যে স্বামী স্ত্রী যারা আছে, তারা যদি তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যায়, তাদের জন্য আমি নিয়ামতের ঘোষণা দিয়ে দিচ্ছি। স্বামী স্ত্রীকে ডেকে দিল, স্ত্রী স্বামীকে ডেকে দিল, পরিবেশটা সুন্দর হয়ে যায়, ঠিক কিনা? পরিবেশটা সুন্দর হয়ে যায়। পরিবারের মধ্যে কত একটা আনন্দ করতে, কত একটা সুখের মুহূর্ত নিয়ামত কে এনে দিয়েছেন? আমার নবী বলুন না, কে নিয়ে এনে দিয়েছেন? আমার নবী ঘোষণা দিয়ে যাচ্ছেন একের পর এক। সালাতুত দুহার নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, হাজতের নামাজ। বন্ধুরা, নামাজ পড়তে গেলে অনেক ধরনের নামাজ আছে, আমরা তো ঠিক মতো ফরজটাও আদায় করি না, ঠিক কি না? ওই জন্য ওইগুলা এই জন্য বলছি, কারণ এখানে উম্মুল মুমিনিনদের কথা বলা হচ্ছে, কারণ তারা, আমরা তো ফরজটা নিয়ে পারি না, ফরজটা ঠিক মতো আদায় করতে পারি না। কিন্তু দেখেন তাদের আজকের তো, ওই আমি বলেছিলাম আল্লাহর ওলিদের এই শান কেন? আমারও জন্ম তাদের জন্ম, আমারও মৃত্যু তাদেরও ইন্তেকাল, ঠিক কি না? আমাদের যা তাদেরও তা, কিন্তু কেন তাদের এই শান? ওই জন্য তারা সালাতুত তাসবিহ নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় করে, সালাতুদ দুহার নামাজ আদায় করে, যত ধরনের নফল ইবাদত আছে তারা ওইগুলা বুঝে বুঝে ওই নামাজগুলো আদায় করে, বেশি বেশি করে আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে মহব্বত করে। আমার নবীর প্রেম মহব্বতের কারণে আল্লাহ তাদের শানকে বাড়িয়ে দেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। वहिला के मकी हुए सारे अर्श तख्ते नशी हुए, वहिला के मकी हुए सारे अर्श तख्ते नशी हुए। वो नबी है जिसे के है ये मकाम, वो नबी है जिसे के है ये मकाम, वो खुदा है जिसका मकाम नहीं, वो कमाल हुस्न हुजूर
रेक गुमाने नक्शे जानी वो कमाल हुस्न हुजूर है अल्लाहुम्मा वाला আমার প্রত্যেকটি ইবাদতের মধ্যে নবীর প্রেম থাকবে, নবীর ভালোবাসা থাকবে, নবীর মহব্বত থাকবে। ইবাদত হবে। সুবহানাল্লাহ বলুন না। শাস্তের নামাজ, যখন সূর্য কোথায় চলে যায়, মাঝামাঝি, ঠিক কি না, যখন একটু ডলে পড়ে, যখন সূর্য মাঝামাঝি হয় তখন নামাজ পড়া যাবে। এটা নিষেধ একটা সময়। ওই সময়ের মধ্যে সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, আর সূর্য যখন মাঝামাঝি চলে আসে ওই সময় নামাজ পড়া নিষেধ। নামাজ পড়া নিষেধ। বন্ধুরে, যখন সূর্য একটু করে ডলে পড়ে, আমার নবী বলেন, উম্মত নামাজে দাঁড়িয়ে যাও। শুধু নবী নবীদের কাছেও ছিল, ও মা বোনরা, দুনিয়া দুনিয়া করে আর কত লাফালাফি করবেন, আজ না হয় কাল। বর্তমান সময়ের মধ্যে মানুষের মৃত্যুর কোনো ঠিক নাই, কে কখন কোন সময় মারা যায়। আমরা আমাদের আমলটুকুকে একটু ঠিক করি, পর্দা সহকারে আমরা ঘরে থাকি। আমরা যখন সময় পাবো উযু করে পাক পবিত্রতা অর্জন করে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। বন্ধুরে, নবী অসংখ্য নিয়ামতের সংবাদ আমাদেরকে দিচ্ছেন, কারণ সকল চেয়ে সবচেয়ে নিয়ামত নবী যেগুলা আমাদেরকে ঘোষণা করে দিচ্ছে। আমাদেরকে কেউ যদি এক প্লেট বিরিয়ানি দেয়, আমরা তো অনেক খুশি হয়ে যাই, আমরা অনেক বড় নিয়ামত মনে করি। 2000 টাকা দিলে অনেক বড় নিয়ামত করি মনে করি, কিছু সম্পদ দিলে অনেক বড় নিয়ামত মনে করি। নয় 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 নয়, ওই নিয়ামত দুনিয়াবি নিয়ামত, দুনিয়াবি নিয়ামত। এটার মধ্যে সুখ শান্তি সাময়িক, স্থায়ী নয়। এটার মধ্যে সাময়িক স্থায়িত্ব হয় না। কিন্তু নবী মুস্তাফা যে নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, যে নিয়ামতের সংবাদ নবী মুস্তাফা আমাদেরকে দিয়ে গেছেন, এগুলা আবাদুল আবাদ। কবরে থাকবেন, যার কোনো সীমা নাই, যার কোনো সময়ের আপনাকে গণনা করে সময় কেউ বের করতে পারবে না। কয় মাস, কয় বছর, কয়শো বছর কবরে থাকবেন। হাসরের ময়দানে কি হবে, কয়শো বছর কিভাবে থাকবেন কেউ জানতে পারবে না। ফুলসিরাতে কয় বছর, আপনার কবরে কয় বছর। বন্ধুরে, দুনিয়ার মধ্যে প্রত্যেকের হায়াতের সময়ের একটা সীমা আছে। কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর। কিন্তু নয়, কেউ বলতে পারবে না কবরের মধ্যে কেউ 100 বছর থাকবে, 200 বছর থাকবে, যেটার কোনো সীমা নাই। ওই জগতের নাম হচ্ছে কবর জগৎ, ওই জগতের নাম হচ্ছে হাসরের ময়দান। ওই সময়ে ওই জগতের নাম হচ্ছে জান্নাত, ওই সব জায়গা জগতের নাম হচ্ছে জাহান্নাম, যেগুলোর মধ্যে কোনো সময় কেউ নির্ধারণ করতে পারবে না। বন্ধুরে, আমার নবী আমাদেরকে এমন নিয়ামত দিয়ে গেলেন, উম্মত এই নিয়ামতের তোমরা গুরুত্ব বুঝো। আমি নবী মুস্তাফা তোমাদেরকে যে নিয়ামত দিচ্ছি, তোমরা সেগুলা গ্রহণ করো দুনিয়ার মজার জন্য, দুনিয়ার সাময়িক শান্তির জন্য। উম্মত তোমরা পাগলামি করো না, পাগলামি করো না। আমি নবী মুস্তাফা যেগুলা দিয়ে যাচ্ছি এগুলা আঁকড়ে ধরো, এগুলা ঠিকমতো পালন করো। তোমাদের জন্য দুনিয়াও নিয়ামত থাকবে, কবরেও নিয়ামত থাকবে, হাসরেও নিয়ামত থাকবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গো জিন্দাবাদ।
चमक तुझसे पाते हैं सब पाने, अरे जोरे चमक तुझसे पा सब पाने, मेरा दिल भी चमका दे चमक, माशाल्लाह मेरा दिल भी चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने, मेरा दिल भी चमका दे, तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला तू जिंदा है वल्ला, मेरे चश्मे चुप जाने, मेरा दिल भी चमका दे, हरम की ज़मीन और कदम रख चलना, हरम की ज़मीन और कदम रख चलना रे, सर कमों का है वो जाने वाले, मेरा दिल भी अरे जुरे वाले, चमक तुझसे सब पाने वाले, मेरा दिल भी अल्लाहुम्मा सल्ले अरे जुरे जुरे अल्लाहुम्मा सल्ले ওই নবীর ভালোবাসার কোনো শেষ নাই, ওই নবীকে মহব্বত করতে হবে কিনা? ও বাবা নবীকে ভালোবাসি, বিসর্জন দিতে হবে কিনা? আরো জোরে বলুন না, দিতে হবে কিনা? প্রত্যেকটি সেক্টরে সেক্টরে আলাদা আলাদা, প্রত্যেক ভালোবাসার মধ্যে ত্যাগ আছে, বলুন না, প্রত্যেক ভালোবাসার মধ্যে বিসর্জন আছে। তোমরা যে নবীকে ভালোবাসো, ভালোবাসতেছো যে, সেজন্য তোমরা প্রতি সোমবারে কি রাখো? কে রেখেছেন? নবী রেখেছেন, বলুন না, কে রেখেছেন? কেন রেখেছে? কারণ সোমবারে আমার নবী দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন, ঠিক কি না? ওই জন্য তোমরা সোমবারে কি রাখো? এটাও একটা ত্যাগ, বিসর্জন, ঠিক কি না? দুপুরের খাবার, সকালের নাস্তা, বিকালের নাস্তা সব কিছু বন্ধ করে পেটে একটা ক্ষুধা লাগে না? লাগে কি না? লাগে। এটাকে বলা হয় ভালোবাসা। এটাকে কি বলে? ভালোবাসা। প্রত্যেকটি ভালোবাসার জন্য বিসর্জন লাগবে। বন্ধুরা রে, এই নদীর পাড় থেকে একেবারে এই জায়গা পর্যন্ত সবাই নবীকে ভালোবাসে। বন্ধু, নবীকে ভালোবাসি, ভালোবাসবো এটা না বলে নবীর জন্য বিসর্জন। সাহাবায়ে কেরামরা
জান কুরবান দিয়েছেন নবীর প্রেমে। আরো জোরে বলুন না, কার প্রেমে? কার প্রেমে? নবীর প্রেমে বিসর্জন দিয়েছেন, নিজের জান কুরবান করে দিয়েছেন। সব সময় যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কি ছিল? প্রস্তুত ছিল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয়েছে আজকে কোনো একটা সময়ের মধ্যে আমাদের মনে হয় হিজরত করতে হবে। নবী যখন থেকে বলেছেন তখন থেকে চোখের ঘুম বন্ধ করে দিল। সিদ্দিক, তুমি তো চাইলে ঘুমাতে পারতে, নবী ডাকলে তুমি ঘুম থেকে উঠতে পারতে রে সিদ্দিক, তুমি ঘুমাও নাই কেন? নবী ডাক দেওয়ার দেরি, সাথে সাথে দরজা খুলে দিলে। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তুমি ঘুমো নাই কেন? ঘুমের কি প্রয়োজন হয় নাই? আমি ঘুমাই নাই ওই জন্য, কোন সময় আমার নবী তো হিজরতে যাবে বলেছে, কিন্তু তারিখ তো বলে নাই, রাত তো বলে নাই, কোন রাতে যাবে সেটাও তো আমাকে বলে নাই, কোন তারিখ যাবে সেটাও তো আমাকে বলে নাই, কোন বারে যাবে কখন যাবে সেটাও তো আমাকে বলে নাই। নবী তো হিজরত করবে সেটাও বলেছেন। আমি রাতে ঘুমাই নাই, আমার ঘুমের চেয়ে আমার নবীর হুকুম বড়, নির্দেশ বড়। আমি যদি ঘুমে যাই, নবী মুস্তাফা যদি এসে আমাকে ডাক একটার চেয়ে যদি দুইটা দেয়, আমার নবীর শানের মধ্যে বিয়াদবি হবে। মুস্তাফার শানের মধ্যে বিয়াদবি হলে আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার নবী অন্তরে কষ্ট পাবে। নবীর যাতে ডাক একটা থেকে দুইটা দিতে না হয়, ওই জন্য নবী যেদিন থেকে বলেছেন হিজরতে যাবে, ওই দিন থেকে আমি সিদ্দিক ঘুমাই নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। এটাকে বলা হয় বিসর্জন, এটাকে বলা হয় ভালোবাসা, ঠিক কি না? তো সিদ্দিক আকবর যদি নবীর জন্য না ঘুমাইয়ে, নবীর জন্য না ঘুমাইয়ে যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত খাটিয়ে দিতে পারে, আমরা কি আসতে পারি না মাহফিলে? ঠিক কি না? আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার তৌফিক দান করুন। নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ আজকে ঘটাতে হবে। নবীকে ভালোবাসি, ভালোবাসা দাবি করলে হবে না, কিছু একটা শুধু এখানে যাবেন কেন, এমনি দুনিয়ার মধ্যেও তো আপনি দেখেন না, ঠিক কি না? আপনি যদি কাউকে এমনি ভালোবাসেন, কিছু তো একটা দিতে হবে, ঠিক কি না? হ্যাঁ, নইলে হইবুদে ফোনা ভালোবাসা। কি ভালোবাসা? ফোনা ভালোবাসা। এই ভালোবাসার অন্য দাম আছে না? কিছু একটা দিতে হয়, তার জন্য অপেক্ষা করতে হয়, সময়ের হলে একটু বিসর্জন দিতে হয়। বন্ধুরে, তো আজকের মাহফিলের জন্য যারা আরামের ঘুমকে হারাম করে, যারা নবী মুস্তাফার প্রেম নিয়ে ঘরের মধ্যে না ঘুমায় যতক্ষণ মাহফিল চলবে, প্রতিদিন তো পশ্চিম বাড়িগোনা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রত্যেক দিন তো মাহফিল হচ্ছে না, ঈদে মিলাদুন নবী হচ্ছে না, আজকে হচ্ছে বন্ধুরে, কিন্তু আজকে মাহফিল হচ্ছে। এই মাহফিলের মধ্যে প্রতিদিন হচ্ছে না। আমরা সবাই সুন্নি ঘরের ছেলে, আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। আমরা নবীর জন্য আজকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে মাহফিলের মধ্যে বসে বসে আমার নবীর উপর অসংখ্য দুরূদ সালাম পড়ব, নাতে রাসূল পড়ব, আমার নবীকে ভালোবাসবো, মহব্বত করব, নবীকে ভালোবাসি সেটার বহিঃপ্রকাশ ঘটাবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা, ভালো লাগার, আরো জোরে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার।
এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, এমন সুন্দর জায়গা কোথাও দেখি না, বানাইয়েছেন মালিক রব্বানা, সাজিয়েছেন মালিক রব্বানা, ভালোবাসার ভালো লাগার জায়গা, ভালোবাসার মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা, আশিক চারা অন্য বুঝে না, আশিক চারা কেউ তো বুঝে না, ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার আমিও কবরে যাব কেউ তো যাবে না, আমিও কবরে যাব কেউ তো যাবে না, যাবেন শুধু সোনার মদিনা, যাবেন শুধু প্রিয় মদিনা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার আল্লাহুম্মা ঠিক কিনা? নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবী নিয়ামত একের পর এক আমাদেরকে বলে যাচ্ছে। যখন সূর্য একটু করে ডলে পড়ে, উম্মত তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, ওই নামাজের মধ্যে তোমরা যখন দাঁড়িয়ে যাবে, এই নামাজের মধ্যে আমার রব, আমার প্রভু, আমার মুনিব এমন খুশি হয়ে যায় যে উম্মত, আমার উম্মতের নরনারীর মধ্যে যখন তারা এই যায় নামাজের মধ্যে, এই নামাজের জন্য যখন দাঁড়িয়ে যায়, যখন সূর্য ডলে পড়ে, আমার আল্লাহ আমার ওই উম্মতের নরনারীর যত জীবনের গুনাহ আছে ওই নামাজের কারণে আমার আল্লাহ এগুলা ক্ষমা করে দেয়। ফেরেশতারা তার জন্য সুপারিশ করতে থাকে, ফেরেশতারা তাকে নিষ্পাপ বলে ঘোষণা করে দেন। ওই যারা এই নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজের দাঁড়ানোর পর 11 বার দুরূদ শরীফ পড়বে। কয়বার? নামাজে দাঁড়িয়ে নামাজ শেষ করার পর সালাম ফিরানোর পর কয়বার দুরূদ শরীফ পড়বে? 11 বার দুরূদ শরীফ পড়ে একটু করে আল্লাহর কাছে মুনাজাত করবে, ফরিয়াদ করবে। কারণ এটার মধ্যে বেশি খুশি যখন 12টা, 12:30 যখন বাজে, মানুষ তখন কি থাকে? ব্যস্ত থাকে। কেউ অফিস নিয়ে, কেউ কারো যে যার কর্ম আছে এগুলা নিয়ে তারা ব্যস্ত থাকে। কিন্তু এর ভিতর যারা কষ্ট করে নামাজে দাঁড়িয়ে যাবেন, তাদেরকে আল্লাহ নিয়ামত দান করেন, তাদের গুনাহ ক্ষমা সম্পর্কে নবী মুস্তাফা ঘোষণা দিয়েছেন। এই ইবাদত তারাই করবে যারা নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, মহব্বত করে। আর যাদের অন্তরের ভিতর নবীর প্রেম নাই, তারা কি নামাজ আদায় করবে? আরো জোরে বলুন, নামাজ আদায় করবে? আমার নবী যেগুলা আমাদেরকে নিয়ামতের কথা বলেছেন, এগুলা কি ঠিকমতো পালন করবে? আমার নবীর এগুলা মেনে চলবে? তাহলে আমরা যারা আশিকে রসুল, আশিকে রসুল, নবীর প্রেমিক মানি, এক নম্বরে নামাজ, এক নম্বরে কি? নারে তাকবীর, নারে তাকবীর। সবাই উচ্চ আওয়াজে বলো, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, জশ্নে ঈদ মিলাদুন নবী, হুজুর আল্লামা জনাব মাওলানা মিজানুর রহমান আজিজি আল কাদেরী মাদ্দাদুল্লাহ আলাইহি সাহেব আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমাদের মাহফিলের আজকের অন্যতম রৌনক
অনেক দূর থেকে সফর করে এসেছেন, আপনারা সবাই চলে আসেন। ইনশাল্লাহ আমাদের প্রথম বক্তার অসম্পূর্ণ বক্তব্য সম্পন্ন হবে, তারপর পরে আমাদের পরবর্তী বক্তার আলোচনা আরম্ভ হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলুন মারহাবা। আরো জোরে। অনেক দূর থেকে, চট্টগ্রামের বাইরে অনেক দূর থেকে হুজুর এসেছে, তো কষ্ট হয় নাই আসার সময় তো একটু, তো হুজুরের কষ্ট, এটা কষ্ট লাগবে না যদি আপনারা সবাই এসে বসেন, ঠিক কি না? আমাদের মেহমান, তো মেহমানদেরকে, যাদেরকে যেটা দিয়ে মেহমানদারি হয়, ঠিক কি না? কাউকে খাওয়া দাওয়া দিয়ে মেহমানদারি হয়, কাউকে টাকা পয়সা দিয়ে মেহমানদারি হয়, আবার কাউকে শ্রোতা এসে, আশিকের রসুলরা এসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই যখন বসবেন এটা হবে যে হুজুরের জন্য মেহমানদারি, ঠিক কি না? তো হুজুর অনেক দূর থেকে এসেছে, তো আপনারা যদি আসেন, এসে বসে যান, হুজুরেরও ভালো লাগবে, যে কষ্ট হয়েছে সেটার হুজুরের অনুভব হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে। মদিনাওয়ালার দেশত আশিক যখন হইল জাগানো মদিনাত, হইল জাগানো মদিনাত, মদিনাওয়ালার দেশত আশিক যখন হইল জাগানো মদিনাত রাখি, হইল জাগানো মদিনাত, হইতে নবারি তারাও যারা আসিল মদিনাত, হইতে নবারি তারাও যারা মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি খোদার দুনিয়া তার সাইবারি কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবারি কিছু নাই, হইলে জাগানো কথা একবারে ঠিক ন, কথা ঠিক তো, কারণ জীবে মদিনা দেখি বেতে এন্ড দুনিয়া তার কিছু সুন্দর লাইব না। মদিনা যারা যারা যায় সে বিয়াগুনুর জিকির বাংলাদেশে তাইরে, আবার যদি কেন মদিনা যাইতে পারতাম, আরেকখানা যদি আন নবীর রোজাগান সাইড পাইতাম, সবচেয়ে গুম্বুজ সাই সাই যদি আরেকবার সালাম দিতে পাইতাম, বিয়াগুনুর জিকির হল শুধু একবার আয়ের আরেকবার যাইবে আল্লাহ, ঠিক কি না? কারণ সুন্দরী বেজান তো সাই ফেলাই ইবে তান্ডা আর দুনিয়ার কিছু বালানালা এন্ডা আর কিছু সুন্দর নলার, তো নবীর রোজায় বেললে সুন্দর, মদিনায় এনিলে সুন্দর, নবী বে কইলে সুন্দর আসিল, আল্লাহ জানে বাজি, ঠিক কি না? আল্লাহর কবুল করক। লাওয়ারিস নয় গুনাহগার হাসরের মাঠত, রহমতর মুস্তাফার আতত ওঁডে যাইব উম্মত ওয়ালা, উম্মত ওয়ালাই ওঁডে যাইব উম্মত ওয়ালা, কইলে জাগানো মদিনা মায়া বেগিনি ডালি দি বানাই আল্লাহ, মায়া বেগিনি ডালি দি বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাহ, এদিন মায়া আর জোরে জোরে, মায়া বেগিনি ডালি দি বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাহ, সুখ লাগিব নবী সাইবার মতো সাইবার লাই, সুখ লাগিব নবী সাইবার মতো সাইবার লাই, কইল জাগানো রাখি আই তো যাই, কইল জাগানো
আল্লাহ আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলুন না আমিন। তাহলে যে বিষয় দেওয়া হয়েছে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের আদর্শ চরিত্র আমাদের অনুসরণ করার দরকার আছে না নাই? সেজন্য ওনাদের জীবনে যেগুলা আছে কিছু অংশ, সবকিছু তো বলে শেষ করা যাবে না, কারণ এগুলো তো আবাদুল আবাদ বলতেই হবে, শেষ হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার মা বোনদেরকে বিশেষ করে জীবনী পড়বেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, ওনাদের জীবনীগুলো পড়বেন। আমি তো আমার নবীর যতগুলা স্ত্রী ছিল ওগুলার নাম সহ আমি বলেছি। ওনাদের জীবনীগুলা নিবেন, নিয়ে পড়বেন, এগুলা নিজেরা আমল করবেন, ওই আদর্শে আদর্শবান হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজের আল্লাহ পাবন্দি বানিয়ে দিক। আমার হুজুর এসেছেন, বিশেষ করে আমাদের পক্ষ থেকে আমার হুজুরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আমাদের এলাকায় এসেছেন, আমরা মাহফিল পরিচালনা কমিটি এবং আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আপনারা যারা এসেছেন প্রত্যেকের থেকে আমার জন্য দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।